করতেছে। আমার গেঞ্জি নতুন গেঞ্জি আজকে, সেই গেঞ্জি আমার মনে হয় এক্সারসাইজের গেঞ্জি ডাবল এক্সারসাইজ হয়ে গেছে। তো এখন আমি যেতে হচ্ছে দিকে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেটা। হ্যালো গাইস, তো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি শেয়ার করব একটা আমার চেস্ট ডে ওয়ার্কআউট। তো আজকে স্যাটারডেতে আমি মূলত হচ্ছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউট করে থাকি। তো আজকে মূলত আমি ভিডিওটা হালকা একটু শর্ট আকারে ভ্লগ ভিডিও বানানোর জন্য আমি মূলত হচ্ছে আপনাদের সাথে চেস্ট ডেটা শেয়ার করব। আমি কিছু বিগিনারদের জন্য কিছু চেস্ট ডে হচ্ছে বেসিক কিছু আপনার যে এক্সারসাইজগুলো আছে ওগুলো আমি শেয়ার করব। তো চলুন কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। আমি সাধারণত এখন জিমে যাচ্ছে, এখন বাজে 6:42। তো চলুন কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো আমি জিমে সাধারণত যেসব জিনিস ইউজ করে থাকি সেগুলো এখন দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার হ্যান্ড গ্রিপ। এগুলো আমার মূলত হচ্ছে যে অনেক সময় হাতের সেফটির জন্য আমি ব্যবহার করে থাকি। তো অনেকে জুতা ইউজ করে, তো আমি মূলত এখন গরমের দিন চলতেছে, এখন আমি সাধারণত স্লিপার ইউজ করি। আর এটা হচ্ছে আমার জিমের টি শার্ট। তো এটা অনেক কমফোর্টেবল লাগে পরলে, এবং আমি একটা ইয়ারবাড ইউজ করি। এবং আমি ভিডিও করার জন্য আমি যে স্ট্যান্ডটা ইউজ করি সেটা হচ্ছে এই ক্যামেরা স্ট্যান্ড। এই ক্যামেরা স্ট্যান্ডে হচ্ছে আপনার দুইটা ফ্যাসিলিটিস পাবেন, সেটা হচ্ছে আপনি সেলফি স্ট্যান্ড এবং এক জায়গায় দাঁড় করিয়ে ভিডিও শ্যুট করা। তো আমি জিমে হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই উচিত তোয়ালে ব্যবহার করা, কারণ তোয়ালে ব্যবহার করে আমরা যখন মেশিন ইউজ করব তখন তোয়ালে ব্যবহার করলে হয় কি আমাদের শরীরটা জীবাণু থেকে মুক্ত পায়। আর জিমে অবশ্যই সবাই পানি খাবেন এবং পানি নিয়ে যাবেন। আর আমি একটা বেল্ট ইউজ করি জিমের, অনেক সময় লিফটিং বেল্ট ইউজ করি যখন ওয়েট নেই। আর এখন হচ্ছে আমার জিমের ব্যাগ গোছানো হয়ে গেছে। তো সাধারণত আমার বাসা থেকে জিমটা কাছে হওয়ার কারণে আমার যাওয়া আসি করতে অত বেশি সময় লাগে না, এবং আমি কার্ডিও করতে করতে হাঁটতে হাঁটতে জিমে যাই। তো আশেপাশে অনেক কলকারখানা, তো এই জন্যে বাইরে নয়েজটা একটু বেশি ধরতেছে, আপনারা একটু মানায় নিয়েন। তো আমি মূলত এখন একটু বাল্কিং করতেছি, আর এই জন্য আমার বডি ফ্যাটটা একটু বেড়ে গেছে। তাই হইতেছে আমার আগের তুলনায় একটু ফ্যাট লাগতে পারে, কারণ আমি এখন বাল্কিং করতেছি। আর আমার এখন ওয়েট বাড়ানো দরকার, মাসেল গেইন করা দরকার, এই জন্য বাল্কিং করতেছি আমি। আবার মাসেল একটু পরিপূর্ণভাবে আসার পরে আমি আবার কাটিং করব মাসেলে, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভাই কোনো সাপ্লিমেন্ট ইউজ ছাড়া, আমি কোনো স্টেরয়েড ইউজ ছাড়া আমি ন্যাচারালভাবে বডি বিল্ডিং মানে কি শরীর ফিট করতেছি। কারণ ওই জানি তো একটু গেঞ্জি টেঞ্জি পরলে যেন সুন্দর লাগে, ছেলেদের তো একটা আশা থাকে। তো এই জন্যে আমি মূলত হচ্ছে কোনো স্টেরয়েড নিচ্ছি না, এবং লাস্টিং করা লাগবে অনেক দিন। সাধারণত অনেক সময় হচ্ছে যে স্টেরয়েড নিতে নিতে অনিয়মিতভাবে নেওয়ার কারণে আমাদের হচ্ছে অনেক প্রবলেমে ফেস করতে হয়। কারণ দেখা যাচ্ছে সাপোজ আমি ক্রিয়েটিন নিলাম, ক্রিয়েটিন নিতে নিতে যদি আমি পানি সঠিক পরিমাণে না খাই, এবং হচ্ছে যে নিতে নিতে একটু বেশি নিয়ে সাপোজ আমি ছেড়ে দিলাম, বাদ দিলাম, তখন আমার উপরে একটা অনেক ব্যাড ইফেক্ট বা সাইড ইফেক্ট ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
এখন আমি মূলত ড্রেস চেঞ্জ করে নিলাম এবং হচ্ছে যে আমি আমার ব্যায়ামের আগের মুহূর্তে একটু বডি কন্ডিশনটা দেখলাম যে কীরকম আছে এখন, আর ব্যায়াম করার পরে দেখবো যে কীরকম পাম্প হয় আজকে, আমার বডি আজকে কীরকম পাম্প পাই। তো এখন আপাতত আমরা হচ্ছে ড্রেস আপ করবো, বা ড্রেস আপ আমি করলাম, করে এখন আমি সরাসরি কিছু স্ট্রেচিং করে চেস্ট ওয়ার্কআউটে চলে যাব। আমাদের সবার উচিত ব্যায়ামের আগে কিছু স্ট্রেচিং করে নেওয়া, কারণ আমাদের অনেক জয়েন্ট থাকে, সেগুলো জয়েন্ট যদি আমরা ফ্রি করে না নিই, অনেক সময় আমাদের ব্যায়াম করার সময় বা ব্যায়াম করার পরের মুহূর্তে আমাদের ইনজুরি হতে পারে। এই জন্য আমরা হচ্ছে যে সবাই ব্যায়ামের আগে কিছু স্ট্রেচিং করব এবং তারপরে অবশ্যই আমরা ব্যায়াম শুরু করব। এখন আমি শুরু করব পুশ আপ দিয়ে। তো পুশ আপ দিয়ে আমরা চেস্ট ওয়ার্কআউটের দিনে মূলত আমি মূলত পুশ আপ দিয়ে ব্যায়াম শুরু করি, কারণ এটা আমাদের চেস্ট সাধারণত ওয়ার্ম আপের ভিতর পড়ে এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চেস্ট ওয়ার্কআউট, যে পুশ আপ দেওয়া। পুশ আপ দিলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের চেস্ট ডেভেলপ করতে পারবো, তাই আমাদের অবশ্যই সবাইকে পুশ আপ দিতে হবে এবং এটা আমরা করব স্লো রেপসে। এটা আমাদের করতে হবে স্লো রেপস এবং মাইন্ড মাসল কানেকশন অনুযায়ী আমাদের করতে হবে। তো আমরা এটা পুশ আপ করব, পিছন দিকে হাতটা আমরা কোণে বরাবর নিয়ে আমরা নিচ দিকে সোজা হয়ে তাকিয়ে স্লো নামবো এবং একটু পুশ করে বা 1 সেকেন্ড হোল্ড করে ডাউনে আমরা তারপরে ট্রাইসেপ দিয়ে পুশ আপ উঠার চেষ্টা করব। তাহলে আমাদের ট্রাইসেপ এবং চেস্ট অনেক ভালো একটা ওয়ার্ম আপ হয়ে যায়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারালাল ডিপস ওয়ার্কআউট। তো এই প্যারালাল ডিপস ওয়ার্কআউট যেমন আমাদের বডির জন্য ভালো, তেমনি আবার ক্ষতি, কারণ এইটাতে আমাদের সবচেয়ে বেশি ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে, আর সেইটা সবচেয়ে বেশি হয় বিগিনারদের ক্ষেত্রে। কারণ অনেকে বিগিনাররা প্রথমে গিয়ে এটা মারতে গিয়ে দেখা যাচ্ছে তারা শোল্ডার কন্ট্রোল না করে বা মাইন্ড মাসেল কানেকশন না করে এটা মারতে গেলে অনেক সময় শোল্ডার ইনজুর হওয়ার সমস্যা থাকে এবং এইটা আমাদের সবচেয়ে একটা বড় সাইড ইফেক্ট এই ব্যায়ামের। তো আমরা যারা পারি তারা অবশ্যই এটা আসলে চেস্টের ব্যায়ামের পরে দিলে ভালো হয়। তো আমরা আগেই দিব, কারণ আমার একটু সমস্যা হয়ে যায়, আমি লাস্টের দিকে গেলে এনার্জি পাই না, এই জন্য আমরা প্যারালাল ডিপসটা আগে করে নিলাম। এখন আমরা দিব হচ্ছে চেস্টের ওয়ার্কআউট, মেন ওয়ার্কআউটে আমরা চলে গেলাম। তো এইটা হচ্ছে বেঞ্চ প্রেস। তো আমি প্রথমে 10 কেজি দিয়ে শুরু করলাম, কারণ আমি ভাই বডি বিল্ডার না, আমি শুধু আমার শরীরটাকে ফিট করার জন্য মানে জিম টিম করি। তো আমি সবচেয়ে কম ওয়েট দিয়ে শুরু করলাম। এইটা আমি স্লো 15টা করে রেপস করব এবং 3 সেট করব। তো আমি স্লোভাবে একদম মাইন্ড মাসেল কানেকশন করে এই বেঞ্চ প্রেসটা করতেছি এবং পরে গিয়ে 3 নাম্বার সেটে আমি এটার ওয়েট বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা হইতেছে চেস্টের বেঞ্চ প্রেস ওয়ার্কআউটের আমার লাস্ট সেট। তো এই লাস্ট সেটে আমি 17.5 করে 35 কেজি ওয়েট নিয়েছি।
তো এটা আমার লাস্ট সেটার। আপনারা অবশ্যই এইসব ব্যায়াম, ওয়েট লিফটিং ব্যায়াম করতে গেলে আপনারা পিছনে অবশ্যই একজন সাপোর্ট নেবেন যখন বেশি ওয়েটে মারবেন, কারণ এইসব ব্যায়ামে আপনি ধরতে গেলে আপনি যখন ফোকাস করতে পারবেন না তখন হয়তো বা আপনি ইনজুর হতে পারেন, বা ওয়েট তুলতে গেলে আপনার ইনজুর হতে পারে। এই জন্য আপনার সাপোর্টটা মাস্ট রাখতে হবে। তো আমি এইটা হচ্ছে যে সাপোর্ট নিয়ে 10 থেকে 12টা রেপস করেছি এবং আমি অনেক ভালো পারফর্ম করতে পেরেছি, ভাইয়েরা বলতেছিল। তো এখন আমি করতেছি ইনক্লাইন ডাম্বেল প্রেস। তো এটা আমাদের সবার করা উচিত, কারণ এটা হচ্ছে যে অনেক বড় বড় বডি বিল্ডাররা বা বড় বড় ট্রেনাররা এগুলা মায়ের এখনো স্কিপ করে না। তো এইগুলা আমাদের ফুল পারফর্মে করতে হবে এবং ফুল মাসল মাইন্ড কানেকশন এবং ফুল ফোকাস দিয়ে করতে হবে, কারণ এগুলা ব্যায়ামে যদি আমরা ডাম্বেল যদি ঠিক মতো হ্যান্ডেল করতে না পারি তাহলে হয়তো বা আমাদেরও ইনজুরি হতে পারে। তো সেই দিকে সতর্ক থেকে আমাদের ওয়েট কম করে নিতে হবে, কিন্তু আমাদের মায়ের অ্যাকুরেট বা 100% সঠিক করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা বেঞ্চ প্রেসে এবং ইনক্লাইন ডাম্বেল প্রেসে আমরা আপার চেস্ট এবং মিডল চেস্ট অনেক ভালোভাবে পাম্প করতে পারবো এবং গ্রো করতে পারবো। তো এখন আমার যে এক্সারসাইজ, চেস্ট এক্সারসাইজটা দেখতেছেন সেটা হচ্ছে যে ডাম্বেলিং বাটারফ্লাই। এটা আপনার ব্রেন শিফট করে ব্রেনসে ওয়েট নিয়ে মারতে পারেন। আমার মনে হয় এইটা মারলে অনেক ভালো হয় এবং ওয়েটটা সঠিকভাবে লাগে। আবার অনেকে হচ্ছে যে আপনারা মেশিনেও মারতে পারেন, যে আপনাদের জিমে যে বাটারফ্লাই মেশিনটা আছে ওই বাটারফ্লাই মেশিনেও এই ব্যায়ামটা করতে পারেন। তবে আমি এইটাই করি এবং এইটা আমি ব্রেনসে করে আমি অনেক ভালো রেজাল্ট পাই। এই জন্য আমি মাঝে মাঝে এই ডাম্বেল বাটারফ্লাইও মারি এবং মেশিন বাটারফ্লাইও মারি, যা আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন। আমার যে শর্ট ভিডিও বা রিলস ভিডিওগুলো আছে সেগুলো ভিডিওতে দেখতে পারবেন যে আমি মেশিনেও বাটারফ্লাই মারি। তো এইটা আমাদের ফুল পারফর্মে করতে হবে এবং স্লো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে কোনো এক্সারসাইজ করেন সব এক্সারসাইজই আপনারা স্লো করার চেষ্টা করবেন, তাহলে আমাদের মাসল অনেক ভালোভাবে গ্রোথ হয়। তো আপনারা হয়তো একটু খেয়াল করছেন আমি বাটারফ্লাই মারার সময় ওই সাইডে দুইটা ভাই হচ্ছে পুশ আপ দিল, হয়তো বা তাদের পুশ আপ অতটা সঠিক হয় নাই। তারা নতুন আমাদের জিমে জয়েন করেছে, তারা নতুন শিখতেছে। আপনারা কেউ অন্যরকম নেবেন না যে এই জিমে ওই রকম রেপুটেশন খারাপ। আমাদের জিমের রেপুটেশন কিন্তু অনেক ভালো। তো আপনারা কেউ ওই রকম মাইন্ডে নেবেন না। তারা প্রথম আসছে এবং প্র্যাকটিস করতেছে, তারা আশা করা যায় অনেক তাড়াতাড়ি শিখে যাবে। কারণ আমাদের বাংলাদেশের প্রায় বেশিরভাগ কিংবা অধিকাংশ বডি বিল্ডার কিন্তু আমাদের এই জিমে ছিল।
তো আমাদের জিমের যে মালিক নাসিরউদ্দিন জনি ভাই, সে কিন্তু একজন প্রফেশনাল জিম ইনফ্লুয়েন্সার। সে আমাদেরকে অনেক ভালোভাবে ট্রেন করায়। তো তারাও হয়তো কিছু অল্প কয়েকদিনের ভিতরে তারা এসব বেসিক যে এক্সারসাইজগুলো আছে সেগুলো শিখে যাবে। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমিও বেশি দিন হলে ব্যায়াম করি না। আমি ব্যায়াম করে যেসব ফ্যাসিলিটিস, জিম ফ্যাসিলিটিস বা এক্সারসাইজ রেজাল্ট পাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিও দেখে আজে বাজে কমেন্ট না করে, যদি আমার ভিডিওতে এক্সারসাইজ কিংবা আমার ব্যবহারে কোনো যদি ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সেই ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি মূলত হচ্ছে যে ছোট মানুষ, হয়তো আপনাদের দেখতে পাচ্ছেন অনেকের হয়তো বয়সের কিছু বড় হব, অনেকের হয়তো বয়সের অনেক ছোট হব। তো আপনারা আমাকে স্নেহ করে ভুলগুলো ধরিয়ে দিবেন। তো আমি সাধারণত প্রতিদিন আমার চেস্ট দিতে আমি চেস্ট ওয়ার্কআউট 4 থেকে 5টা আইটেম করে থাকি। তো এখন আপনারা আমার যে চেস্ট এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মূলত চেস্ট ক্যাবেল ক্লোজ গ্রিপ। তো এইটা আমাদের লোয়ার চেস্টে হিট করে, এটা অনেক ভালোভাবে হিট করে আমাদের লোয়ার চেস্টে। তো এইটা ভাই আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি, আমি ওয়েট নিলে অনেক বাড়াই নিতে পারবো, কিন্তু আমি আমার লাইফে ওইরকম বডি বিল্ডিং করার স্বপ্ন নাই, যদিও আমি পারবো না হয়তো। তো এই জন্যে আমি হচ্ছে যে ওয়েট কমাই নেই এবং আমি ক্লোজ গ্রিপের সাথে আমি সুপার সেট করব। এটার সাথে আমি ডায়মন্ড পুশ আপ হচ্ছে সুপার সেট হিসেবে দিব। তো এইটা যখন আমি দিই তখন মনে হয় আমার চেস্ট একদম আইটা ফুটে যাতেছে, এত পরিমাণে হিট করে। তো আপনারা একদিন দেখলে বুঝতে পারবেন বা ব্যায়াম করলে বুঝতে পারবেন যে কত ভালোভাবে আমাদের চেস্টে হিট করে এই সুপার সেটটা। তো আপনাদের অনুরোধ থাকবে আপনারা এইগুলা করবেন। আমাদের সুস্থতা থাকতে হলে এসব করতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা সবার পক্ষে অনুরোধ। তো আমি লাস্টে আমার একটু বডি কন্ডিশনটা দেখছিলাম, তো দেখতেছি আমার চেস্টটা ভালোই কাম করতেছে। আমার গেঞ্জি, নতুন গেঞ্জি আসছে, সেই গেঞ্জি আমার মনে হয় অনেক এক্সেল হয়ে গেঞ্জি ডাবল এক্সেল সাইজ হয়ে গেছে। তো এখন আমি দেখলাম আমার বডি সব ভালো কাম করছে এবং আমি ন্যাচারালভাবে অনেক ভালোভাবে বডি বিল্ডিং এগিয়ে যেতে পারতেছি আমি ফিটনেসের দিকে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে ধরিয়ে দেবেন। তো ফাইনালি এখন আমার হচ্ছে ব্যায়াম শেষ হলো এবং এখন আমি চলে যাব কিছু ট্রাইসেপ ওয়ার্কআউট করে আমি চলে যাব। আজকে আমার চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে মোটিভেশন করবেন। তো ফাইনালি ভিউয়ার্স, অ্যাটলিস্ট প্রায় 9টা বেজে গেছে আমার ব্যায়াম শেষ করতে করতে। কারণ আমি হচ্ছে যে আপনার ভিডিও শ্যুট করি এবং ব্যায়ামের মাঝে মাঝে গ্যাপ দিতে হয়। তো গ্যাপ দেওয়ার জন্য আমার অ্যাটলিস্ট এরকম সময় লেগে যায়। তো কারণ আমরা হচ্ছে যে বিগিনার, তো আমাদের বিগিনারদের জন্য একটু টাইম বেশি নেওয়াই উচিত। আর যারা তো প্রো লেভেলের তারা হচ্ছে যে আপনার একটু কম সময় লাগে তাদের।